তাদের অঙ্গ সংগঠন যারা আজকে থেকে 20 বছর আগে পুরনো ধারায় রাজনীতি করে অভ্যস্ত, আবার তাদের মধ্যে একটা অংশ যারা বিগত 16-17 বছরে দুঃশাসনের মধ্যে দিয়ে গিয়েছে, নিপীড়নের মধ্যে গিয়েছে, এবং যারা চায় এই দেশটার পরিবর্তন হোক, তাদের মধ্যে একটি প্রবল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। যেই দ্বন্দ্বের জের ধরে তাদেরই একটি অংশ এখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম গেস্টরুম চালু করতে চায়, শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে তাদের রাজনৈতিক নেতাদের দাস বানাতে চায়। আবার আরেকটি অংশ সংসদে দাঁড়িয়ে এরি ভাইয়ের মতো নেতারা বলে যে বর্তমানে ক্যাম্পাসে যে অস্ত্রের ঝঞ্ঝনানি দেখা যাচ্ছে, এই রাজনীতি এই তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি একটা বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তারা তাদের জায়গা থেকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টি আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। গতকালকে সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। আমরা দেখলাম ইরানের মতো বন্ধু প্রতিম একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো, সেই দেশের সর্বোচ্চ নেতার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যারা খুন করলো, যারা দিনে দুপুরে একটা সভ্যতাকে মিশিয়ে দিতে চাইলো, তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা, আমরা এটা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না।